তো ফাইনালি আজকে আমরা বেরিয়ে পড়েছি সেই আমাদের প্রিয় কলেশ্বর মন্দির। সেই কলেশ্বর মন্দিরে গিয়ে দেখব তো আমাদের কি সিন হয়। এবং টোটোওয়ালা একটু নামতে বললো, তার কারণ সামনে একটা উঠোনে আছে, তো তার জন্য টোটোওয়ালা নামতে বললো। তো চলুন উঠোনটা উঠে যাক, তারপরে কথা হচ্ছে। তো এবার আমরা উপরে ওঠার পর এবার আমরা সকলেই টোটোতে বসবো। টোটোতে বসার পর আমরা বোনেরা বলছিল যে একটু আমাদের দিকে ব্লগটা ঘোরা, কারণ আমরা একটু ব্লগটা দেখি। তার জন্য আমার বোন এবং মাসি যেগুলো বসে আছে তার জন্য একটু ব্লগ, এবং আমরা যাচ্ছি সেই আমাদের প্রিয় কলেশ্বর মন্দির। আর এখন আমরা যাচ্ছি সকলেই মামার বাড়ি থেকে। তো সেই মামার ঘর থেকে আমরা যাচ্ছি সেই কলেশ্বর মোড়, কারণ এখান থেকে অনেকটা শর্টকাট। তো তার জন্য সবাই মিলে রিকোয়েস্ট করলাম আমার মামাকে যে মামা কলেশ্বর মন্দির থেকে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসো। তো ফাইনালি আমার মামা বললো কি আমি যেতে পারবো না, তো তার জন্য আমাদেরকে টোটো করে দিল। আর ফাইনালি আমার মামা বললো কি তোরা তারপরে আমি যাচ্ছি। আর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সেই কলেশ্বর মন্দির, এবং রাস্তায় যেতে যেতে কিছু ছোট্ট সিন আপনার সামনে তুলে ধরবো, যেগুলো দেখে তোমরা খুব মজা করতে পারবে। দেখতে পাবো আমাদের সেই প্রিয় কলেশ্বর, কিন্তু এটা সোজা কলেশ্বর নয়, এটা কলেশ্বর থেকে আর একটু বাঁ দিকে ঘুরে আমাদেরকে সেই কলেশ্বর মোড়ের যে আমাদের মন্দির আছে সেই মন্দিরটা আমরা দেখতে পাবে। তো চলুন আর কিছুক্ষণ যাওয়া যাক আমাদের টোটোতে। এবং সামনে গিয়ে উপর দিকে আপনারা তাকালে দেখতে পাবেন যে পোস্টার লাগানো হচ্ছে, এটাই হচ্ছে কলেশ্বর, এইটাই হচ্ছে কলেশ্বর। এবং বাঁ দিকে গিয়ে যে রাস্তাটা আছে ওই যে সেটা হচ্ছে গাইস কলেশ্বর মন্দিরে সেই রাস্তা। এবং এই কলেশ্বরে অনেক লোক যারা আছে যারা আমার ব্লগটাকে দেখছে। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এবং এই রাস্তাটা ফাঁকা বললেই চলে। তো ফাইনালি চলে এলাম আমরা কলেশ্বর মন্দির, এবং লাইটিংয়ে তো পুরো ভর্তি। এবং উপর দিকে একটু দেখলে দেখতে পাবো যে কত উঁচু এই মন্দিরটা। তো ফাইনালি আমরা একটু দর্শন করে নিয়েছি ঠাকুরটাকে, ঠিক আছে। তো আমার মাসি যেন এই ঠাকুমাটাকে কিছু বলছিল, দেখে যা বুঝতে পারলাম হয়তো কিছু বলছিল। তো যাই হোক, তোমরা একটু সামনের দিকে দেখো দেখতে পাবে সেই কালীমা। এবং আমাদের বোনেরাও এখানে খেলাধুলো করছিল, সাইড দিকে ঘোরাঘুরি করছিল, ঠিক আছে। আর এইখান থেকে মন্দিরটা দেখতেও অসাধারণ লাগছিল। তো আশা করি ভিডিওটাতে খুব ভালো লাগছে দেখতে, আমাদের ব্লগটা কন্টিনিউ করতে থাকো, অনেক ভালো লাগবে। আর সামনে একটা আমাদের এখানে মহাকালের ছবি দেওয়া আছে, যেটা খুব ইন্টারেস্টিং একটা মহাকাল, এবং দেখতে অসাধারণ। সামনে থেকে গিয়ে দেখলে হয়তো ভয় পাবে বাচ্চা ছেলেতে। তো আমি বেশিক্ষণ দাঁড়ালাম না, চলে এলাম একটু বাঁ দিকে ঘুরে, ক্যামেরাটা একটু বাঁ দিকে ঘুরিয়ে উপর দিকে একটু দেখালাম যে উপরের সিনটা কেমন আছে, ঠিক আছে। তো আর বেশি কথা বাড়াবো না, ঠিক আছে। তো ভিতরে গিয়ে দেখা যাক যে ভিতরে কোন ঠাকুর আছে, এবং বাইরে যে সিনগুলো আছে সেগুলোকে একটু তুলে ধরছি, ঠিক আছে। তো এখানে ভালোই সিনগুলো সব করা আছে, এবং দেখতেও খুব মজাদার লাগছে। এবং একটু বাঁদিকে ঘুরলে দেখতে পাবো একটা রাক্ষসী আমাদের সামনে আছে। তো ফাইনালি আমার বোন ভয় পেয়ে গেছিলো, ঢুকতে চাইছিল না ভিতরে। তো এখানে অনেক রকম বিভিন্ন রকম ঠাকুরের নকশা করা আছে, এবং দেখতেও অসাধারণ লাগছে। তো এখানে যে মাসিটা আছে সেই মাসিটা একটু সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে। তো চলুন ফোঁটাটা নিয়ে নিই, তারপর আবার ব্লগটা চালু করছি। তো এই মাসিটা আমাকে বলছিল এটা কি, আমি বললাম এটা ব্লগ ভিডিও করছি আমরা। তো মাসিটা বলছে ঠিক আছে সামনের দিকে করো, ব্লগটা দেখবে আরও ভালো লাগবে। আমি বললাম কি ঠিক আছে। তো বাড়ির দিকে এসে দেখছি একটু হরিনাম কীর্তন চলছে, তো সামনে একটু মন্দিরে পুজো হচ্ছে। তো সেখানে খুবই একটা মজা লাগলো আমাকে দেখে। তো তোমরাও দেখতে থাকো, এটা আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে দেখতে। এবং ক্যামেরাটা একটু উপর দিকে তুলতেই আমরা দেখতে পেলাম যে আমার বোন সামনে দাঁড়িয়ে আছে, এবং আমাকে বলছে যে দাদা আরও ভালো করে ব্লগ ভিডিওটা করো যেন পরে আমি দেখতে পারি। তো আমি বললাম কি ঠিক আছে, তোকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো, সেই লিঙ্কে টাচ করলে তুই দেখতে পাবি এই ব্লগ ভিডিও। আর ফাইনালি আমরা একটু সামনের দিকে যাচ্ছি, গেটের কাছে যাচ্ছি, কারণ আমার দাদারা সব চলে এসেছে এবং মামাও চলে এসেছে। এবার তো সামনে একটা ঠাকুর আছে, দূর থেকে বুঝতে পারছি না। তো চলো একটু জুম আউট করে দেখাচ্ছি, তো একটু জুম আউট করে বুঝতে পারলাম না। তো চলো ঠিক আছে, আবার একটু পরে এসে দেখে নেব যে কোন ঠাকুর এখানে আছে। তো একটু উপর দিকে দেখালে দেখতে পাবেন যে সেই মন্দিরটা। তো এবার আমরা চলে এলাম সেই গেটের কাছে, যেখানে প্রথমবার যে গেটটা ক্রস করে ঢুকেছিলাম। তো সেই গেটের কাছে এবার চলে এলাম আমরা। আমি তো গরমে পুরো ঘেমেই যাচ্ছি, এবং এখানে একটু রাত হওয়াতে প্রসাদ বিতরণ করা শুরু করে দিয়েছে। তো আমরা প্রসাদটা নিয়ে নেব, তো তার আগে আমার ভাই নিয়ে নেক।
তো ভাইয়ের পরে আমি নিয়ে নেবো, তারপর বেরিয়ে পড়বো। আর বাইরে বেরোতেই দেখতে পেলাম যে অন্ধকার হয়ে গেছে, তো সামনে একটা ফুচকা স্টল দাঁড়িয়ে আছে। তো সেখানে তো আমার প্রথমে বোনরা তো ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছিল। তো এবার আমাকে ব্লগটা স্টপ করে একটু, না হলে ফুচকা আর খেতে পাবো না, সব ফুচকা শেষ করে দেবে মনে হচ্ছে। এবং আমার বোনরা তো পুরো এনজয় ফুচকা খাচ্ছে। তো চলুন আমি একটু এনজয় করে নিই এই ফাঁকে। তো ফুচকা খাওয়ার পর আবার আমরা টোটোতে সবাই মিলে উঠে গেলাম। তো এবার যাবো মামার বাড়ি। তো অনেকটাই অন্ধকার হয়ে গেছে, চারিদিকে লাইটিংয়ে দারুণ লাগছে ক্যামেরাটাতে। বেলায় ক্যামেরা করা মজাটাই একটা আলাদা। তো ফাইনালি গেছে একটু উপর দিকে তাকালে দেখতে পাবো যে তখন এসেছিলাম তখন লাইটিং দেওয়া ছিল না, এখন লাইটিং দিয়ে দিয়েছি সেই পোস্টাল বোর্ডে। তো চলুন এটা পেরিয়ে যাই। আর সকাল হতে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, কারণ এবার বাড়ি যেতে হবে, অনেক দিন হয়ে গেল বাড়ি যাইনি। তো ফাইনালি আজকে বাড়ি যাবো। আর গরমে তো আমি মানে ছটফট করছিলাম, এখানে এত গরম মানে থাকা যাচ্ছিল না, পুরো একদম ঘেমে গেছে, জামা একদম ভিজে যাচ্ছে, ঠিক আছে। তো ফাইনালি গাইস এবার আমাকে ব্লগটা স্টপ করতে হবে। তো সামনে গিয়ে ডান দিকে একটু ঘুরে আমাদের সেই মানে অটো ধরবো, বাস তো পেরিয়ে চলে গেলো এবং ডান দিকে যেতে হবে আমাদেরকে। তো চলো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, ততদিন জন্য টাটা বাই বাই, দেখাচ্ছে অন্য কোনো টেকনিক্যাল ব্লগ ভিডিওতে। चारों तरफ है मेरे ही चर्चे।